একটা গোলমাল করছেন, রাস্তা দিয়ে কোনো এক আলেম চলে গেল, আমার মামাই হোক, আমি হোক, আমার কোনো আরো আলেমের দিন হোক, যাচ্ছে, আপনার আপনি আপনার স্বামীর সঙ্গে হোক, আপনি আপনার পরিবারের কোনো মানুষের সঙ্গে হোক, যখন কোনো বাজে কথা বলছেন, তখন আমরা যেটা অন্তর দিয়ে শুনলাম, এটা সূরা বানী ইসরাইলে বলা হয়েছে পরিষ্কার, এটা 37 নম্বর আয়াত বানী ইসরাইলের 17 নম্বর সূরার 37 নম্বর আয়াত সম্ভবত। ওখানে এটা লেখা আছে যে প্রত্যেকটা মানুষের যে অন্তর আছে, অন্তরটাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে অন্তর তুমি বলো তো, মানে কান দিয়ে যা শুনেছিলে অন্তরে তুমি মনে রেখেছো, কি শুনেছো কার জন্য? তখন এই আমার মামা, আমি, আরো কোনো আলেমে দিন যখন রাস্তা দিয়ে চলে যায়, কিংবা আরো পাড়া প্রতিবেশী যারা ভালো মানুষ রাস্তা দিয়ে চলে যায়, তখন ওই কথাটা শোনার পর বিবেচনা করতে শুরু করে যে আজকে এদের বাড়িতে একটা পারিবারিক কোনো গন্ডগোল হয়েছে, যার জন্য এত বড় মানে খারাপ কথা মুখ থেকে বের করতে হবে, এক অপরে ছোড়াছুরি করতে হবে, এটা তো ঠিক নয়। এরূপ বলতে থাকে সুধীজন ব্যক্তিরা, যারা জ্ঞানবান ব্যক্তি, এরূপ বলতে থাকে। তো আপনার এই কথাটা যারা শুনলো, আম্মাজান, দিদিরা শোনেন আমার কথাটা, যারা শুনলো, কিয়ামতের ময়দানে আমি যদি মুখ থেকে কোনো কথা না বলি, আমার মুখ যদি আপনার বিপক্ষে কথা বলে, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার পক্ষে কথা বলবে যে পৃথিবীতে এই ব্যক্তি নিশ্চয়ই এই কথাটা বলেছিল। তারপরে যদি বলা হয় যে বলতো, কিয়ামতের দিন পরিষ্কার লেখা আছে কোরআনে, লিমা শাহিদতুম আলাইনা, বলতো মানুষ, চামড়া, আঙ্গুল, পা, হাত, তোমরা আমার বিপক্ষে কেন নালিশ জানাচ্ছ? কি প্রয়োজন বিপক্ষে নালিশ জানানোর? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে চামড়াগুলো, নখগুলো, লোমগুলো কথা বলবে যে আজকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছে কথা বলার জন্য, যার জন্য কথা বলছি। আম্মা জানেরা, আমি আপনাদেরকে যেটা প্রথম কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে পারিবারিক যদি ঝগড়াও হয়, তবুও খারাপ কথা মুখ থেকে বের করবেন না। মনের মধ্যে ক্ষতি হয়েছে, ক্ষতি হওয়ার পর একটা বেদনা জেগেছে, অটুট বেদনা, মানে যেটা বেদনা আমি কাউকে তুলে ধরতে পারবো না, এরূপ যদি হয় তবুও বাজে কথা বলবেন না। নচেৎ আপনি যদি একদিন একটা একটা করে বাজে কথা বলেন, তাহলে কোথায় দাঁড়াবে? আমি একটা খুব চূড়ান্ত উদাহরণ দিচ্ছি, আমার মামা বেশি ভালো বুঝাতে পারবে। সেটা হচ্ছে এক জায়গা থেকে যদি একটা করে বালির কণা উঠে যায়, এক জায়গা থেকে যদি আপনি প্রতিদিন একটা করে বালির কণা তুলে তুলে অন্য জায়গায় ফেলেন, তো যেই জায়গা থেকে বালির কণাটা ফেলছেন সেখানে একটা গর্ত হয়ে যাচ্ছে। আবার আপনি যখন যেই জায়গায় বালির কণাটা ফেলেছেন সেই দিকে যদি দেখেন, তাহলে সেখানে দেখবেন যে একটা পাহাড় হয়ে গেছে। প্রিয় আম্মা জানেরা, দিদিরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, যদি আপনার মুখ থেকে আমার মুখ থেকে প্রতিনিয়ত একটা করে খারাপ কথা বের হয়, তাহলে দেখবেন একটা একটা করতে 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 শত শত আপনার মুখ থেকে আমার মুখ থেকে খারাপ কথা বেরিয়ে গেছে। কিয়ামতের দিন এই খারাপ কথা যদি প্রমাণ হয়ে যায়, আপনার গালি, আপনার মানে অসহ্যর পর যেগুলো রাগ করে কথা বেরিয়ে যাওয়া, এগুলো কিন্তু কিয়ামতের দিন দেখতে পাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, মানুষের সবারই রাগ অভিমান হয়। রাগ অভিমানের সময় এইটুকু আপনি মনে করবেন যে আমার নিশ্চয়ই নসিবে আজকে যেটা ভুল হয়েছে, এই ভুলটা আমার নসিবে লেখা ছিল। আল্লাহ আমাকে যেই ভুলের কারণে আজকে শায়েস্তা করছে কিংবা আজকে আমাকে বকাবকি করছে, আমাকে যেন আমার আর যে জীবন তুমি বেঁচে রেখেছো বা বাকি রেখেছো আমার জীবনের সময়,
এই সময়টুকুতে আমি আর ভুল করব না। আল্লাহ, তুমি আমাকে আর কাউরি গালি খাওয়াইও না। সেই ব্যক্তি কিয়ামতের দিন যখন জান্নাতে যাবে, এবার বয়ান দিচ্ছি শুনেন। জান্নাতে যখন আপনি প্রবেশ করবেন, আমি যখন প্রবেশ করব, জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যারা জান্নাতে নিয়ে যাবে, যেটা সূরা জুমারের শেষের রুকুতে বলা হয়েছে, ওরা কি বলবে জানেন? যে চলো, তোমার জন্য আরো ভালো জায়গা তৈরি করা হয়েছে। যারা গরিব দুঃখী মানুষ, যারা আমাদের মতো খেটে খাওয়া মানুষ, আমরা প্রতিনিয়ত কাজ করি, আবার সময়ে নামাজে দৌড়ে এসে নামাজ আদায় করি, আর খুব খাস্তানা থাকে তবুও নামাজটা আদায় করি। আদায় করার পর মনের ভিতর যে একটা ক্লান্ত হয়, তো কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়িয়ে থাকবে তো ক্লান্ত হয়ে যাবে দাঁড়িয়ে থেকে। আর যখন জান্নাতে যাওয়ার হুকুম হবে, তো জান্নাতে নিয়ে যাবে, তো জান্নাতের দরজাটা পার হতেই গিয়ে কি করবে মানুষ জানেন? আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমি আমার ছাত্র জীবনে একদিন আব্দুল সামাদ যে মৌলভী সাহেব হয়েছে, মাদ্রাসা করেছে, ওনার সঙ্গে কলকাতা গিয়েছিলাম। কলকাতাতে একটা ঘর আছে, সেই ঘরটার নাম হলো তারামণ্ডলী। ওই ঘরে হয়েছে কি, ট্রেন থেকে নামলাম সকাল 6টায়, ওই হাওড়াতে কিংবা চিতপুরে। নামার পর সারাদিন বেলা 2টা পর্যন্ত বেড়ে বেড়ে এদিকে বেড়াই, ওদিকে বেড়াই, ওদিকে ঘুরি, খাস্তানা হয়ে গেছে। আর তারামণ্ডলী ঘরটাতে তখন 30 টাকা টিকিট ছিল, আধ ঘন্টা আপনাকে রাখবে, 30 টাকা টিকিট। তারামণ্ডলী ঘরে ঢুকে এত খাস্তানা, আমি শুধু চেয়ারটাতে বসেছি আর ঘুম চলে এসছে, পেছন দিকে আরেকজনের উপরে আমি পড়ে গিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি আপনাকে উদাহরণ দিলাম এটা, ওই ঘরটা ছিল এসি, তারপরে চেয়ারটা ছিল তেমন বসে থাকার জিনিস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতটা কেমন আছে জানেন? সুবহানাল্লাহ, এই কোরআন না পড়লে বুঝতে পারবেন না। আমি একটু কোরআনের উদাহরণ দিই। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যখন পরহেজগার মানুষদেরকে, পরহেজগার মানুষ কারা? আমি আপনাদেরকে বয়ান দিলাম, পরহেজগার মানুষ হচ্ছে যারা জীবনে, দৈনন্দিন জীবনে স্বামী স্ত্রীতে ঝগড়া করছে, তাও বলছে আমি বাজে কথা বলবো না। স্বামী, তুমি আমার ভুল পেয়েছো, আজকে 2টা কথা বলে নাও, আমি কানে তোলা দিয়ে থাকলাম, এই ভুল আর কোনোদিন করবো না। এরা হলো মুত্তাকি, এরা পরহেজগার। আর স্ত্রী স্বামীকে গালি দিচ্ছে, স্বামী বলছে যে আজকে তুমি আমার ভুল পেয়েছো, গালি দিয়ে নাও, বাজার থেকে কিনে নিয়ে আসিনি, অভিমান করে অনেক কিছু বলেছিলে, আচ্ছা তুমি আজকে আমাকে যা বলার বলে নাও, আর কোনোদিন কিন্তু ভুল করব না। যদি এরপর কোনো জিনিস কিনতে যাই, তাহলে আগে জিজ্ঞেস করবো যে কি কিনে নিয়ে আসবো, তারপরে আমি বাজার করব। এরূপ যে স্বামী হবে, এরা হলো মুত্তাকি। এরা গুনাহ করবে না সেই ভয়ে এক অপরের সঙ্গে তর্কে বিতর্কে জড়ছে না, এরা হলো পরহেজগার। তো ওই পরহেজগারদের কথা বলছে। আরো পরহেজগারদের উদাহরণ দিই। স্ত্রী বলছে স্বামীকে, স্বামী আজান হয়ে গেল, টিউবওয়েলের পাশে পানি চেপে রেখেছি, উজু করে নেন। মসজিদে যাওয়ার যদি উপক্রম না হয়, তাহলে উজু করে নিয়ে সালাত আদায় করে নিয়ে আল্লাহর আগে হুকুমটা পালন করেন। এরা হলো পরহেজগার স্ত্রী। আর পরহেজগার স্বামী, স্বামী বলছে স্ত্রীকে, রান্না বান্না করেছো ঠিক আছে, ঘেমে গেছে ঠিক আছে, চলো আমি টিউবওয়েলের পাশে পানি চেপে দিয়ে টিউবওয়েলের ডোলটা ভর্তি করে দিয়ে তুমি স্নান করে নাও, আমিও স্নান করে নিই, আমি সালাত আদায় করে আসি মসজিদ থেকে, তুমি বাড়িতে সালাত আদায় করে নাও। অতক্ষণ ভাতগুলো, তরকারিগুলো ঠিক জায়গায় টেস্টটা আসুক, একসঙ্গে তখন রান্না করে খাবো। গালিগুলোজ করলো না, ঘর্মাক্ত হয়ে মনে বিতৃষ্ণা হয়েছে, কাজ করে মাঠে, স্ত্রীর বাড়িতে কাজ করে মনটা খারাপ হয়েছে, স্বামী স্ত্রীকে নেকির কথা বলছে, স্ত্রী স্বামীকে নেকির কথা বলছে। ওই লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হলো পরহেজগার। আম্মা জানেরা কি বললাম এদেরকে? পরহেজগার। আম্মা জানেরা এদের নাম কি বললাম? পরহেজগার। এরা নেককার, এরা নেকিওয়ালা। এরা কিয়ামতের দিন যখন দাঁড়িয়ে থাকবে, তো কিয়ামতের দিন দাঁড়িয়ে থেকে হাসতে যাবে, মনটা বিচলিত হয়ে যাবে।
আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার অর্ডার হবে, তখন জান্নাতে যাবে, তো গেটটাতে প্রবেশ করা মাত্রই এত মনোরম হাওয়া আর সেন্ট, আর সারি সারি চেয়ার, সারি সারি বালিশ, সারি সারি বিছানা লাগা থাকবে সেখানে। ওই লোকেরা, আমি আপনি পরেশগার মানুষ, ওই ভেদরাই বসে যাবো। ভেদরাই বসে না মানুষ ক্লান্ত অবস্থায় যেন বসে যেতে চাইবো। তখন ফেরেশতারা বলবে, না না, এখানে আপনার বসে থাকা জায়গা নেই, চলেন আরো সামনে চলেন। আরো সামনে গিয়ে একটা গেট পার হবে, দেখবে যে আরো এর চেয়ে ভালো জায়গা, এত সুন্দর মখমালের বিছানা, গদির বিছানা। পা গুলো লাগবে তো মনে হচ্ছে পা পড়ছে কি পড়ে না মাটিতে, বুঝতেই পারবে না। ফেরেশতারা বলবে, আরো চলেন, আপনার জন্য ভালো জায়গা আছে। এই করতে করতে সুবহানাল্লাহ, এই করতে করতে যখন জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার শেষ কি শুনতে পাবে জানেন? কি শুনতে পাবে? ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে আর বলবে, আম্মা জানেরা এখন কথা বলেন না, আমি দুইটা কথা আপনাকে বুঝাচ্ছি। ফেরেশতারা আপনাকে বলবে, আপনি শুনতে পাবেন, আপনি ওখানে শিক্ষিত হয়ে যাবেন। আজকে আরবি পড়ছি, আপনি বুঝতে পারছেন না, কিন্তু জান্নাতে গেলেই বুঝতে পারবেন। ফেরেশতারা আওয়াজ দিয়ে বলবে, সালামুন আলাইকুম। আসসালামু আলাইকুম। কত টাকা দিলেন? কম টাকা দিলে মসজিদের উন্নতি হবে, বেশি করে টাকা দিতে হবে। আমার জানেরা শোনেন, ফেরেশতারা বলবে কি, ওয়াকালা লাহুম খাসানাতুহা, যারা খাজিনদার থাকবে জান্নাতের দেখভাল করার জন্য যারা থাকবে, ওরা খাজিনদার, ওরা ফেরেশতা। ওই ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি নেমে আসুক, তোমাদের উপরে আল্লাহর শান্তি নেমে আসুক, তোমাদের উপরে আল্লাহর শান্তি নেমে আসুক। সালামুন আলাইকুম তিবতুন, তোমরা খুশি হয়ে যাও। তিবতুন তওবা, খুশি হওয়া। আল্লাহর শান্তি নেমে আসুক, তোমাদের জীবন খুশি হয়ে যাক। আম্মা জানেরা, আমরা যে বেঁচে আছি জানেন, এটা সামান্য কয়দিন। আর আপনি কবরে যদি যান, কবরে গেলে কতদিন আপনাকে আমাকে শুয়ে থাকতে হবে, এটা গণনা করা যাবে না। একটা যদি কথা বলি তাহলে বুঝতে পারবেন। সময় যে কত হলো মামা, হয়নি না? তো যদি কবরে যান, আমার মামার মা ছিল, কতদিন হয়ে যাচ্ছে আর মনে পড়ে না। ওনার বাবা ছিল, কতদিন কবরে যাওয়া হয়ে গেল আর মনে পড়ে না। ওনার দাদু ছিল, কতদিন কবরে যাওয়া হলো আর মনে পড়ে না। ওনার দাদুর বাবা ছিল, কতদিন কবরে যাওয়া হলো আর মনে পড়ে না। তারা যদি আযাবে গ্রেফতার হয়ে থাকে, কোন ত্রুটির কারণে, কোন ভুলের কারণে যদি আযাবে যদি গ্রেফতার হয়ে থাকে, আযাব যদি তাকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, প্রতিদিন সকাল হলে একবার আযাব দেওয়া হয়, সন্ধ্যা হলে একবার আযাব দেওয়া হয়, যেটা বাবু ইসবাত আযাবিল কাবরের মধ্যে উল্লেখ করা হয়েছে। সকালবেলা একটা সাপ এসে দংশন করবে, সন্ধ্যাবেলা একটা সাপ এসে দংশন করবে। সকালবেলা যে সাপ দংশন করে যাবে কবরে, ওই সাপের জ্বালা সন্ধ্যা হওয়া পর্যন্ত শেষ হবে না। আবার যে সাপ সন্ধ্যাবেলা দংশন করে, সেই সাপের জ্বালা সকাল হওয়া পর্যন্ত যন্ত্রণা মিটে না। এই করতে 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 আপনি আমি সকাল করি সন্ধ্যা করি, সকাল করি সন্ধ্যা করি, নিজের জীবনের বয়সটাকে প্রত্যেক দিন একটা করে দিন, একটা করে রাত ক্ষয় করে দিই। কোনোদিন মনে ভাবি না বাপ মারা গেছে, তার বাপ মারা গেছে, তার বাপ মারা গেছে, তার বাপ মারা গেছে, কোথায় তাদের কবর আছে,
কোথায় তাদেরকে দাফন করা হয়েছে, কেউ তার জন্য দোয়া করেছে কিনা, কেউ তাকে মনে করেছে কিনা, আদৌ কেউ জানে কিনা তাদের খবর, এইরূপ কাউরই মনে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, প্রত্যেকটা মানব জীবনে যখন কবরে দাফন করা হয়, কবরে দাফন করার পরে সে যদি ঈমানদার হয়, আজকে আমি ঈমানদার দিয়ে কথা শুরু করেছি, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, যাদের গুনাহ থাকবে না, যারা নিষ্পাপ অবস্থায় কবরে যাবে, তাদেরকে বলা হবে, আল্লাহর আরশে আজিম থেকে একটি আওয়াজ আসবে, ফেরেশতা তুমি শোনো। আল্লাহ বলবে, ফেরেশতা তুমি শোনো, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, সঠিক জবাব দেওয়ার কারণে তার আমলনামার খাতায় সঠিক আমি পেয়েছি। জীবনে যতদিন সে জিন্দেগি পালন করেছে, কুরআন পড়েছিল, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন জান্নাতের মধ্যে গন্ধম ফল খেয়ে, যার জন্য আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত যেই দোয়া পাঠ করেছে, আমার বান্দার জীবনে আমলনামার খাতাতে আমি প্রতিদিন দেখছি সেই দোয়া সে পাঠ করে আছে, তার জন্য আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছি। সেই দোয়াটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বান্দা এই দোয়া করেছে, রব্বানা, আমার রব, আমার মালিক, আমার জানেন শুনেন আমার কাছে দোয়াটা কি বলেছিলেন আদম, আমার মালিক, যালামনা, আমি নিজে ভুল করেছি, আমাকে যদি ওই সুফি শয়তান প্ররোচনা না দিত, আমাকে যদি না বলতো এই ফলটা খেলে তুমি কি করবে, জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে, আমি যদি তার কথায় না ভুলে যেতাম, আমার স্ত্রী হাওয়া যদি তার কথায় না ভুলতো, তাকে যদি আমরা সঙ্গের সাথী না বানাতাম, তাহলে আমরা দুনিয়ার মাঝে আসতাম না, অন্যায় করতাম না, আমাদের বাসস্থান জান্নাতেই হতো। রব্বুল আলামিন, আমি একটা মাত্র ভুল করেছি, গন্ধম ফল খেয়ে। রব্বুল আলামিন তুমি মানা করেছিলে, তুমি সূরা বাকারায় বলেছো, লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়া শোনো, তোমরা দুইজনেই ওই বৃক্ষের নিকটবর্তী হয় না, নিকটবর্তী হলে তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। আমরা শুনিনি? আল্লাহ বলবে, ওরে ফেরেশতা, আজকে আমার যে বান্দা আফলাতুন কবরে গেছে, ইমাম সাহেব, সভাপতি সাহেব কবরে গেছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এই দোয়া পড়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, ভুল করেছি, প্রতিবেশীর মানুষের ফসল আমার বকরি ছাগলে খেয়েছিল, তার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে আমি ভুল করেছি। রব্বুল আলামিন কোন মানুষের আলের জমিতে গিয়ে তার জমিতে শাকগুলো, তার জমিতে ফসলগুলো, তার জমিতে সবজিগুলো খুব তাজা তাজা ছিল, আমি নিজে ওকে না বলে নিজের মনে করে তুলে নিয়ে এসেছি। ওই ব্যক্তি, ওই বান্দা, ওই মানুষ আমাকে অর্ডার দেয়নি, আমি অন্যায় করে তুলে নিয়ে এসেছি। রব্বুল আলামিন, আমার এই গুনাহ তুমি আর আমি ছাড়া কেউ জানে না, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেওয়া হোক। রব্বানা যালামনা আনফুসানা, আমি নিজেই নিজের উপরে অন্যায় করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি নিশ্চয়ই একজন কিয়ামতের দিনে মানুষ যেমন অপমানিত হবে, আমি ওই অপমানিত মানুষের অন্তর্ভুক্ত হব। মায়েরা, আমরা অনেক ভুল করে থাকি, কিন্তু ক্ষমা চাই না। ক্ষমা চাইতে হবে না? বলেন, নবী রাসূলগণ এরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আম্মা আপনাকেও আমাকেও ক্ষমা চাইতে হবে। তাহলে আপনি আমি জান্নাতে যদি যেতে চাই, পরহেজগার, আপনার আমার কোনো গুনাহ যেন না থাকে। আপনি আমি যে ভাষাটা বলবো পরিবারে, নিজের স্বামীর সঙ্গে, নিজের সন্তানের সঙ্গে, নিজের পড়োশীর সঙ্গে, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে, নিজের গ্রামের আলেমদের সঙ্গে, মাওলানাদের সঙ্গে, ইমামদের সঙ্গে,
হাজী সাহেবদের সঙ্গে এমন ভাষা বলবো যেই ভাষাটা আল্লাহ তাআলা যেন বললেই খুশি হয়, আর ওই ভাষার কারণেই যেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। আর জান্নাতে কি পাবেন যুবকেরা শুনবা, যতগুলো এখানে মা আমার বয়স হয়েছে এরা ওখানে বয়স আলে থাকবে না। এখানে লাঠি ধরে বেড়াচ্ছেন, পা ফেটে গেছে, হাতের চামড়া ঝরে গেছে, মুখ কালো হয়ে গেছে, চোখের ভুরু কালো হয়ে গেছে, দেখতে অসুন্দর লাগছে না, ওখানে আপনি ওইরূপ থাকবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন উজুহু ইয়াউমাইজিন নাজিরা। নাজিরা শব্দের মানে হলো, আপনি ফাল্গুন মাসে দেখবেন যদি কোনো গাছের উপরে পানি পড়ে, আর পানি পড়ার পর যেটা পাতা বের হবে, পাতাটা মনে হচ্ছে বাতাসের সঙ্গে নড়ছে, তার রংটা এত ফিটিস, মানুষ দেখলেই সুন্দর করবে যে গাছটাতে এত সুন্দর পাতা বের হয়েছে। আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার যখন আপনার হুকুম হয়ে যাবে, আপনার চেহারাটা যেন ওই তারতাজা হবে। আপনার চেহারাটা যেমন আপনি 16 বছরের যুবতী অবস্থায় ছিলেন, আপনাকে প্রতিবেশীরা যেমন আপনাকে দেখে সুন্দর মনে করত, আপনার সৌন্দর্য এত ছিল যার জন্য পাড়ায় যতগুলো পিতা ছিল নিজের শুধু বৌমা করার জন্য বলতো, স্ত্রীর সঙ্গে গল্প করত, অমুকের মেয়ে খুব সুন্দর, আমার ছেলের সঙ্গে বৌমা খুব মানাবে। এই রূপ যখন বলতো, এই দুনিয়ার সুন্দরের চাইতে কিয়ামতের দিন সুন্দর বেশি হবে। রাসূলুল্লাহ তার হাদিসে বয়ানে বলেছেন লাইলাতুল কদর, মুকমিরাতুল বদর, যে চাঁদটা পূর্ণ হয়ে যায়, পূর্ণিমার চাঁদ যখন পূর্ণিমার দিনে উঠে সেটাকে বলা হয় মুকমিরাতুল বদর। ওই চাঁদ, পূর্ণ চাঁদ, পূর্ণিমার চাঁদ আসমানে যখন কোন রকমের মেঘের আড়াল থাকে না, সেই সময় যদি আপনি বাইরে দাঁড়িয়ে চাঁদের দিকে লক্ষ্য করেন, চাঁদটা যেন ঝলমল 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 করবে। মারে আমার, বোনরে আমার, বাপজি আমার, ভাইজি আমার, আপনি আমি যখন জান্নাতে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আপনার আমার চেহারাটা যেন ওই 14 দিনের চাঁদ যেমন আসমানে ফুটে উঠে পূর্ণিমার চাঁদ, তেমন আপনার আমার চেহারা হয়ে যাবে পূর্ণিমার চাঁদের মতো। মায়ের আমার, বোনেরা, শুধু জান্নাতে গিয়ে তাই হবে না, জান্নাতে গিয়ে আপনার শুধু চেহারাটাই সুন্দর হবে না, আপনি বসে থাকবেন, আপনার পাশে আতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আপনার পাশে ছেলেগুলো দৌড়াবে, খেলবে, হাসবে। যেমন নাতি পুতিগুলোকে নিয়ে আপনারা আদর করেন, নাতি পুতিনগুলো সুন্দর মুখ, সুন্দর চেহারা নিয়ে আপনার পাশে ঘোরাঘুরি করে। এত মায়ার জিনিস, এত দয়ার জিনিস, ওই মায়ার জিনিস, দয়ার জিনিসগুলো আপনার সামনে ঘুরছে, আপনি একবার খেয়ে আরেকবার খেতে ভুলে গিয়েছেন শুধু নাতি আর পুতিদের মায়ায়। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আপনার পাশে সন্তানগুলো শুধু দৌড়াবে, এত সুন্দর সুন্দর সন্তান দৌড়াবে, যার জন্য আপনি ওয়াইদা রাইতা সুম্মা রাইতা মুলকান কাবীরা, মুলকান কাবীরা, আপনি যখন দেখবেন, এই দিকে দেখবেন জান্নাতে বসে, আল্লাহ তোমার জান্নাতের শেষ দেখতে পাই না, এইদিকে দেখবেন জান্নাতের কোনো শেষ দেখা যায় না, পশ্চিম দিকে দেখবেন জান্নাতের কোনো শেষ দেখা যায় না, পূর্বে দেখবেন জান্নাতের কোনো শেষ দেখা যায় না, কোন দিকে আপনি তাকাবেন তো জান্নাতের কোনো শেষ দেখা যাবে না। মায়ের আমার, বোনেরা, আমি শুরু করেছিলাম একটা কথা দিয়ে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতে এত মানুষ যাবে, জান্নাতের ভিতরে মানুষ এত জান্নাতি হবে, কিন্তু কোন সেখানে গ্রামে গঞ্জে যেমন ঝগড়া লাগলে এক পাড়া থেকে আরেক পাড়া আপনার গালির আওয়াজ যায়, আপনার অশ্লীল ভাষার আওয়াজ যায়, জান্নাতের ভিতরে এত মানুষ থাকবে, এত নারী পুরুষ থাকবে, নূর থাকবে, সেখানে কোন রকমের আপনি খারাপ কথা আর মিথ্যা কথা শুনতে পাবেন না। উপস্থিতিগণ, বক্তা এসে বসে আছে, ঠিক আছে, আমি চাইছিলাম আরো কিছু বয়ান করতে, আপনাকে আমি শেষ কয়েকটা কথা বলে শেষ করব, চলে যাব। তার কথাটা হচ্ছে, মায়েরা, আল্লাহর প্রতি ভরসা করবেন,
আপনাকে আমাকে কেউ আমাদের জন্মস্থান থেকে নিয়ে যেতে পারবে না আল্লাহর হুকুম না হলে। আল্লাহর হুকুম হলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আল্লাহর হুকুম হলে এক দেশ থেকে আরেক দেশ যেতে হবে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া হবে না। যেগুলো এগুলো হচ্ছে, এগুলো নবী রাসূলদের জামানাও হয়েছে। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে, এগুলো ভয়ের কোনো কারণ নেই। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা, আমার মামা ভালো জানেন, কাফেরেরা এলান করে দিল মুহাম্মদকে গলা কেটে দিয়ে দুইটা করে দেওয়া হোক, না হলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরবন্দি করে দেওয়া হোক। সবটাই করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরবন্দি করেছিল 3 বছর সিয়াবে আবি তালেবে। সাহাবীরা নবীর সঙ্গে থেকে মামা গাছপালার পাতা খেয়ে গরু পশুর মতো কি করত, প্রস্রাব পায়খানা করত, সেটা করেছে। নবীর জামানায় হয়েছে এটা। স্বয়ং রাসূলুল্লাহ বসে আছেন তখন এই ঘটনাটা হয়েছে মক্কায়। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে তায়েফে গেলেন। রাসূলুল্লাহকে এত তায়েফবাসীরা মারলেন, মেরে একেবারে রক্ত ভাসতে ভাসতে জুতাগুলো রাসূলুল্লাহর ভরে গেল। এটা রাসূলুল্লাহকে ডাইরেক্ট হয়েছে। যে নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন, সেই নবীকে তায়েফবাসীরা মেরে একেবারে রক্তেই রঞ্জিত করে দিল। রাসূলুল্লাহকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য এলান করে দিল, রাসূলকে আজকে রাতের বেলা হত্যা করবই। রাসূলুল্লাহকে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, রাসূল আজকে রাতে চলে যান মদিনা, হুকুম হয়ে গেছে। রাসূলুল্লাহ মদিনা গেলেন। 3 দিন গারে সুরে লুকে থাকলেন। গারে সুর একটা পাহাড়, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে, সেখানে 3 দিন লুকে থাকলেন। থাকার পরে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান্তিতে থাকতে পারেননি। ওখানকার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের জ্বালাতন করেছে। কোন সময় যুদ্ধের ঘোষণা করে দিয়েছে, কোন সময় রাসূলুল্লাহর পথে কাঁটা দিয়ে দিয়েছে, কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওরা এত দুশমনি চালু করেছে যে রাসূলুল্লাহ যেন স্ত্রী পর্যন্ত তালাক হয়ে যায়। ছাড়েনি রাসূলুল্লাহকে, তাই আপনাকে আমাকে ছাড়বে না। রাসূলুল্লাহ তবুও নিজের ঈমানের উপর অটুট থেকে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি আপনাকে বলবো, আম্মা জান, বেশি যদি অশান্তি হয় 2 রাকাত সুন্নত আদায় করে আল্লাহকে বলুন, রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে এগুলো এসেছে, তুমি এগুলো হটিয়ে দাও। আমার শেষ বাক্য হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন যেই জমিনে জন্ম দিয়েছে সেই জমিনে থেকে যেন মরণ দেয়, ঈমানের সহিত যেন মরণ দেয় বলি।